খবর শুনছেন রাতদিন সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার আর রক্ষা নেই, নবান্ন টার্গেটে শুভেন্দুর সাফ হুঁশিয়ারি, বাংলার রাজনীতিতে বড় ঝড়ের ইঙ্গিত। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, সিইসি জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে তদন্তের আর্জি শ্রমিকের। চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিজেপি খুশি নাকি অখুশি, স্পষ্ট বার্তা কিয়া ঘোষের। গড়বেতা থেকে তৃণমূল পুরো সাফ করার ডাক শুভেন্দুর, টার্গেট সরাসরি নবান্ন। উত্তরবঙ্গে তৃণমূল কত আসন পাবে, প্রশ্ন শুনেই বিস্ফোরক দাবি শ্রমিক ভট্টাচার্যের। 2026-এ ভবানীপুরে শুভেন্দুর বড় টার্গেট, ওয়ার রুমে বিজেপির গোপন স্ট্র্যাটেজি ফাঁস। এক ধাক্কায় উধাও 63 লক্ষ নাম, ভোটার সুরক্ষায় রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী, বড় আন্দোলনের ডাক তৃণমূলের। রাজ্যকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছেন মমতা, তৃণমূল উৎখাতের ডাক ধর্মেন্দ্র প্রধানের। 36 বছরের চাকরি, দুবারের বিধায়ক, তবু ভোটার তালিকা নাম নেই, চাঞ্চল্য রাজনীতিতে। প্রায় 64 লক্ষ নাম বিজেপির টার্গেটে বাদ, চূড়ান্ত তালিকা নিয়ে কমিশনকে তোপ অভিষেকের। দেওয়াল লিখন ঘিরে রণক্ষেত্র, নেতাজি নগর থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা। কমিশনের বিচারাধীন তালিকায় তৃণমূলের 5 বিধায়ক, সবাই সংখ্যালঘু, বাড়ছে বিতর্ক। দিনরাত খেটে নাম তোলার চেষ্টা, তবু তালিকা বেরোতে বিএলওর ঘাড়ে নেমে এলো খাড়া। এসআইআর করুন আর এফআইআর করুন, আসন 50-এর নিচেই থাকবে, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। ভোটের দিন হলিডে নয়, বিপ্লব চান শুভেন্দু, অঙ্ক কষে বড় ভবিষ্যৎবাণী বিরোধী দলনেতার। মার্জিন ছিল 400, বাদ গেল 19,000 নাম, লাভকার তৃণমূল না বিজেপির, কেন্দ্রে কেন্দ্রে চমকপ্রদ অঙ্ক। এইচপি গ্যাস থেকে বলছি, ফোন ধরতে অ্যাকাউন্ট খালি, শহরে প্রতারণা নতুন ফাঁদ। লোকসভা ভোটের আগে কি শেষ মোদি ম্যাজিক, অভিষেকের হুঙ্কারে সরগরম বঙ্গ রাজনীতি। বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যে ক্ষোভ, মোদি শাহের কাছে সরাসরি প্রতিবাদ সৌরভের। এসএসসি গ্রুপ সি পরীক্ষায় হলে অদ্ভুত আচরণ, পরীক্ষক যা দেখলেন তাতেই চাঞ্চল্য। ক্ষমতায় ফেরার সুযোগ শেষ, চাপে পড়ে ধর্নার পথে মমতা, জল্পনা তুঙ্গে। খামেনেই হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত 8, উত্তেজনা চরমে। কেন্দ্রের বড় চমক, মাসে মাসে 5,000 টাকা পেনশন কারা পাবেন, জানুন পুরো নিয়ম। বাংলাদেশি বিতর্কে কালনায় শোরগোল, তৃণমূল পঞ্চায়েত প্রধানের নাম বাদ যেতেই তোলপাড়। এসআইআর তালিকায় নাম কাটা, ক্ষোভে রাস্তায় মতুয়া ভোটাররা, টায়ার জ্বালিয়ে অবরোধ। এবার আসল পরিবর্তন চাই, গড়বেতায় রুদ্রমূর্তি ও শুভেন্দু, তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ। ডিএ মামলা নয়া মোড়, বকেয়া না দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের পথে রাজ্য। ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের করা হুঁশিয়ারি, প্রধান বিচারপতির ক্ষোভে চাপে মমতা সরকার। গড়বেতায় বিজেপির পরিবর্তন যাত্রায় বড় যোগদান, কুর্মী নেতা রাজেশ মাহাতো সহ 500 পরিবার বিজেপিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার অলিন্দ থেকে পুরোপুরি উৎখাত করার লক্ষ্যে বিজেপি তার অভিযানকে নতুন করে গতিশীল করেছে। এই প্রেক্ষাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড়বেতায় এক জনসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তার বক্তব্য, বিজেপির পরবর্তী লক্ষ্য কেবল কয়েকটি আসন জেতা নয়, বরং নবান্ন দখল করা এবং তৃণমূলকে পুরো সাফ করে দেওয়া। গড়বেতার এই রাজনৈতিক সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তিনি বলেন, তৃণমূলের পতন আসন্ন, বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, আমাদের পরবর্তী লক্ষ্য নবান্ন। তিনি কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে বলেন যে এবার আর কোনো ছাড় দেওয়া হবে না এবং দলকে তৃণমূলের অপশাসনের সমাপ্তি ঘটাতে হবে। শুভেন্দুর এই হুঁশিয়ারি রাজ্যের রাজনৈতিক উত্তেজনাকে তীব্র করেছে। বিরোধী দলনেতার বক্তব্য পরিষ্কার করে দিয়েছে যে আসন্ন নির্বাচনের আগে বিজেপি তাদের আক্রমণাত্মক কৌশল বজায় রাখবে। তৃণমূল কংগ্রেস অবশ্যই মন্তব্যকে হতাশার বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দিয়েছে। তবে গড়বেতা থেকে শুভেন্দুর দেওয়া বার্তা স্পষ্টভাবেই বাংলার রাজনৈতিক আবহাওয়াকে আরও তপ্ত করে তুলেছে। রাজ্য বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে বিজেপির পরিবর্তন যাত্রার শুভ সূচনা করা হয়। এদিন এই শুভ সূচনা পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ সহ
একাধিক রাজ্য জেলা বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন বিজেপির এই কর্মসূচিতে কর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো সহ প্রায় 500টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এই যোগদান সম্পর্কে বিরোধী দল নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের ঠকিয়েছেন তারা এবার নো ভোট মমতা করবেন। বিভিন্ন কর্মসূচিতে তা প্রকাশ করা হয়েছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। বহু মানুষ অনৈতিকভাবে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলেছে। এসআইআর নিয়ে প্রথম থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল তৃণমূল। রবিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে আরও একবার আক্রমণ শানালেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এসআইআর করুন, এফআইআর করুন, আপনাদের আসন 50-এর নিচে থাকবে। দম থাকলে মানুষের ময়দানে আসুন। এদের যে পরিণতি 21-এ হয়েছিল তার চেয়ে খারাপ পরিণতি 26-এ হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে এসআইআর নিয়ে যে তৃণমূলের আপত্তি নেই তাও জানান তিনি। অভিষেক বলেন, অন্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই, তাহলে বাংলায় কেন? সময় নিয়ে করুন এসআইআর। আগেও বলেছি আমরা, আন্ডার 8 জুডিকশনের ভোট তো বিজেপিও পেয়েছিল, তাহলে তো প্রধানমন্ত্রীর পদ অবৈধ, কেন্দ্রের সরকার তো অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে। হোম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর পদ আন্ডার বিবেচনাধীন থাকা উচিত। যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের পদ রয়েছে সেগুলো তাহলে আন্ডার এডজুডিকেশন থাকা উচিত। বাংলার মানুষ ফাঁদে পা দেবেন না। পাশাপাশি তিনি বাকি সব বিচারাধীন ভোটারের নাম লিস্টে ওঠা নিয়ে বলেন, 20 দিনের মধ্যে 500 লোক মিলে কোনো জাদুকাঠিতে কেস দেখবে, তাহলে কি এবার পঞ্চমের মধ্যে সরকার নির্বাচিত হবে? সব জুডিশিয়াল অফিসারদের কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই যেন সুপ্রিম কোর্টের অর্ডার ফলো করুন। নেতাজি নগরে দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি, হাতাহাতিতে আহত দুই দলের কর্মী সমর্থকরা, ইট পাটকেল ছোড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনে বিপুল পুলিশ। ভোট আসতেই নেতাজি নগরে দেওয়াল লিখনের জন্য রং করতে শুরু করেছে দু রাজনৈতিক দলের কর্মীরাই। বিজেপির অভিযোগ, নেতাজি নগর এলাকায় তাদের একটি দেওয়াল করেছে তৃণমূল। সেই অভিযোগ তুলে রবিবার নেতাজিনগর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মীরা এসে তাদের উপর হামলা চালায়, ইট পাটকেলও ছোড়া হয়, লাঠি দিয়েও মারা হয়। তাতে আহত হয়েছেন বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ তাদের। তৃণমূলের পাল্টা অভিযোগ, দেওয়াল চুরি করতে এসেছিল বিজেপি কর্মীরা, তাতে দেখে ইট জুতো ছুটতে শুরু করেন পদ্ম শিবিরের কর্মীরা। যুযুথান দুপক্ষের লড়াইয়ের মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় নেতাজিনগর থানা চত্বর। ব্যারিকেড করে তাদের আলাদা করে দেয় পুলিশ। এক বিজেপি নেতা বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলা আমাদের কর্মীরা আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বিক্ষোভ চলবে। অন্যদিকে তৃণমূলের দাবি, আমরা জমায়েত করিনি, ওরা দেওয়াল চুরি করতে এসেছিল, আমাদের দেখে ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ। ভোটের সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনার। সোশ্যাল মিডিয়া তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষা মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিং পরিণত হয়েছে। শুধু তাই নয়, অনেক সময় অপছন্দের কাউকে অত্যন্ত কটু ভাষায় সরাসরি আক্রমণ করছেন রাজনীতিবিদরা। এরই বিরুদ্ধে এবার করা অবস্থান নিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে সৌরভ সম্পর্কে অত্যন্ত নিম্ন এবং কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর। সৌরভ সম্পর্কে একটি বাক্য বলতে গিয়ে তিনি দালাল বলে উল্লেখ করেন। বিজেপি নেতার নামে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠান সৌরভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে সৌরভ তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে। সৌরভ সরাসরি মুখ না খুললে এ বিষয়ে তার ঘনিষ্ঠ মহল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজেকে বরাবরই রাজনীতি মুক্ত রাখেন প্রাক্তন ভারত অধিনায়ক, তবে সরকারি অনুষ্ঠান মঞ্চে তাকে দেখা যায়। বিজেপির একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তাকে কুরুচিকর আক্রমণ করে আসছেন বিগত কয়েক বছর ধরে। তবে সবকিছুকে বোধহয় ছাপিয়ে গিয়েছেন সংশ্লিষ্ট বিজেপি এই নেতা। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সরাসরি ভারতের গর্ব বাংলার মহারাজকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন তা কখনোই মেনে নেওয়া যায় না। সৌরভ বাংলা এবং বাঙালির গর্ব, দেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য, কিন্তু তার সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করছেন বিজেপি নেতা তা সৌরভের সম্মানের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিষয়টি বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন সৌরভ। ভোটের ঘোষণা না হলেও আজ থেকে বিজেপি রীতিমতো প্রচার ময়দানে নেমে পড়েছে। শুরু হয়েছে তাদের মেগা কর্মসূচি পরিবর্তন যাত্রা। রাজ্যের 4 প্রান্ত থেকে আজ এই যাত্রা ঘোষণা করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব, যেখানে গর্বিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই কর্মসূচিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
শুধু তাই নয়, রাজ্যের মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য তৃণমূল সরকারকে উৎখাত করার আহ্বানও জানালেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচনকে পাকির চোখ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো বাংলার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। কেন্দ্রীয় স্তরের নেতা মন্ত্রীদের কাজে লাগানো হচ্ছে বাংলার সংগঠন এবং জনসংযোগের জন্য। আজ রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, যেখানে কোথাও উপস্থিত রয়েছে নীতিন নবীন, কোথাও আবার রয়েছেন জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধানরা। তৃণমূলের বিরুদ্ধে আরো বেশি করে সোচ্চার হতে এবং রাজ্যে পরিবর্তন করতে যে বিজেপির এই বৃহৎ পরিকল্পনা তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবে সে কর্মসূচি থেকে বিজেপির কেন্দ্র এবং রাজ্য স্তরের নেতারা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হবে, এটাই অত্যন্ত স্বাভাবিক বিষয়। তবে এই রাজ্যের বিজেপি নেতারা যেভাবে প্রতিনিয়ত অভিযোগ করেন যে রাজ্যের মানচিত্রের পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এমনকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে বাংলা হিন্দুদের সর্বনাশ করছে তৃণমূল সরকার, আজ সে একই কথা শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলায়। সূত্রের খবর, এদিন গড়বেতায় পরিবর্তন যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই কর্মসূচিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বাংলার জনগণকে সঙ্গে নিয়ে যুব বিরোধী, মহিলা বিরোধী, গরিব বিরোধী সরকারের বিরুদ্ধে পরিবর্তন যাত্রা শুরু করছি। বিজেপির নেতৃত্বে পশ্চিমবঙ্গের 4টি প্রান্ত থেকে 4টি এলাকা থেকে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন। তৃণমূল সরকারকে অবিলম্বে সরাতে হবে, কারণ এই রাজ্যের সরকারের আমলে নারীদের নিরাপত্তা নেই, বেকারদের চাকরি নেই, বাংলার মানুষ নিরাপত্তা চায়, বাংলার মেয়েরা সুরক্ষা চায়, বাংলার শিক্ষিত যুবক যুবতীরা চাকরি চায়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন নিয়ে নজিরবিহীন সংঘাতের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআই প্রক্রিয়া মারাত্মক অসঙ্গতির অভিযোগ তুলে সরাসরি রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী। আগামী 6 মার্চ শুক্রবার দুপুর 2টো থেকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন তিনি। রবিবার তৃণমূল ভবনে এক হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন প্রকাশিত সাম্প্রতিক তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় 63 লক্ষ ভোটারের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। এখানেই শেষ নয়, আরও প্রায় 60 লক্ষ ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন বা হোল্ডে রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় 1 কোটিরও বেশি মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় তীব্র বিক্ষোভ করেছে তৃণমূল নেতৃত্ব। অভিষেক আরও বলেন, ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় বিপুল সংখ্যক বৈধ ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এটি কেবল প্রশাসনিক ত্রুটি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার কণ্ঠরোধ করার এক গভীর চক্রান্ত। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, 6 মার্চ এই ধরনা হবে শান্তিপূর্ণ কিন্তু প্রতিবাদী। দাবি একটাই, অবিলম্বে প্রতিটি বৈধ ভোটারের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই আন্দোলন কেবল কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনা নজিরবিহীন, যা আগামী দিনে কেন্দ্র রাজ্য সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।